উত্তরপ্রদেশ রাজ্যের 9টি বিধানসভা উপনির্বাচনের সম্ভাব্য সমীক্ষা আপনারা জেনে নিন। 1. কারহাল বিধানসভা। এই কারহাল বিধানসভার বিধায়ক অখিলেশ যাদব, যিনি সমাজবাদী পার্টির প্রধান, সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা আসনটি খালি হয়ে যায় এবং এই বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। এই কারহাল বিধানসভা কেন্দ্র 2022 সালে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ভোট পায় 1,48,197টি এবং বিজেপির এসপি বাঘেল ভোট পান 80,692টি এবং বিএসপি ভোট পান 15,701টি। এই বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব 67,504 ভোটে জয়ী হন। সেই সময় এই কারহাল বিধানসভার বিজেপি যিনি প্রার্থী হয়েছিলেন তৎকালীন যোগী আদিত্যনাথ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন এসপি বাঘেল। বিজেপিতে থাকার আগেও তিনি দুবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে সাংসদ হন, একবার বিএসপি থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। তিনিও ছিলেন খুব হেভিওয়েট প্রার্থী। তা সত্ত্বেও এই বিধানসভা কেন্দ্র থেকে অখিলেশ যাদব ভোট পেয়েছিলেন 1,48,197টি। বর্তমানে এই বিধানসভা কেন্দ্রে যিনি সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন তিনি একসময় লোকসভার সাংসদ ছিলেন। এছাড়াও তিনি অখিলেশ যাদবের পরিবার থেকে, এছাড়াও তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জামাই। তিনি পারিবারিক দিক থেকে অনেক দক্ষ রাজনীতিবিদ এবং এই কারহাল বিধানসভাটি এটি সমাজবাদী পার্টির গড় এবং গত বিধানসভা থেকে এই বিধানসভায় সমাজবাদী পার্টির 10% ভোট বেড়েছে। এবার বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি খুব একটা পরিচিত নন, হলেও যেহেতু এই রাজ্যটি বিজেপি রাজ্য এবং কারহাল বিধানসভাটি এটি সমাজবাদী পার্টির গড়, এই কারহাল বিধানসভা এখানে সমাজবাদী পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে। 2. গাজিয়াবাদ বিধানসভা। এই গাজিয়াবাদ বিধানসভার বিজেপির বিধায়ক অতুল গার্গ সংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় এবং এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে 13ই নভেম্বর। 2022 সালে বিধানসভা ভোটে এই গাজিয়াবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির অতুল গার্গ তিনি ভোট পান 1,50,205টি। ওদিকে সমাজবাদী পার্টির বিশাল বার্মা ভোট পান 44,668টি এবং বিজেপি ভোট পায় 32,691টি। কংগ্রেস ভোট পায় 11,118টি। এখানে বিজেপি 1 লক্ষর বেশি ভোটে জয়ী হয়। সময় এই বিধানসভা কেন্দ্রটি ছিল বিএসপি মায়াবতীর গড়। বিজেপি বিরাট একটি মার্জিনে এই গাজিয়াবাদ থেকে জিতে আসে। 2017 এবং 2022 সালে বিজেপি বিরাট মার্জিনে জিতে আসছে এই বিধানসভা থেকে। এই বিধানসভায় বরাবরই কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এবং বিএসপি বরাবরই বিরোধী। এই গাজিয়াবাদ বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্জীব শর্মা, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের সঙ্গে যৌথ প্রার্থী হয়েছেন রাজ সিং যাদব। এই বিধানসভা কেন্দ্র এটি বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। কুন্দারকি বিধানসভা। কুন্দারকি বিধানসভার বিধায়ক জিয়াউর রহমান মুরাদাবাদ লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় এবং এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। 2022 সালে বিধানসভা ভোটে এখানে সমাজবাদী পার্টি ভোট পায় 1,25,722টি, যেখানে বিজেপি ভোট পায় 83,630টি, বিএসপি ভোট পায় 42,446টি। এখানে সমাজবাদী পার্টি 43,162 ভোটে জয়ী হয়। 3,80,000 ভোটার বিশিষ্ট এই বিধানসভা কেন্দ্রে এখানে 2,25,000 মুসলিম ভোট আছে, যাদব ভোট আছে 80,000, কুর্মী ভোট আছে 50,000। এই বিধানসভা কেন্দ্রটি 1992 সালের পর থেকে বিজেপি একবারও জিততে পারেনি। এই বিধানসভা কেন্দ্রে বিশাল পরিমাণে মুসলিম এবং যাদব ভোটার থাকার জন্য এই বিধানসভা কেন্দ্রটি সমাজবাদী পার্টি পাওয়ার সম্ভাবনা আছে। মানঝুয়া বিধানসভা। মানঝুয়া বিধানসভার বিধায়ক ডক্টর বিনোদ কুমার বিন্দ সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভাটি খালি হয়ে যায়। 2022 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে নিষাদ পার্টির ডক্টর বিনোদ কুমার বিন্দ ভোট পেয়েছিলেন 1,03,235টি। সমাজবাদী পার্টি এখানে ভোট পেয়েছিল 69,648টি এবং বিএসপি ভোট পেয়েছিল 52,990টি। এখানে যদি জাতীয় সমীকরণ দেখি, ব্রাহ্মণ ভোটার 60,000, বিন্দ ভোটার 60,000, দলিত ভোটার 60,000, কুশওয়া ভোটার 30,000, প্যাটেল 22,000, রাজপুত 22,000, মুসলিম 20,000। এই মানঝুয়া বিধানসভা কেন্দ্র থেকে যিনি বিজেপি এবং সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন দুজনেই রাজনৈতিকভাবে খুব পরিপক্ক। বিজেপির প্রার্থী সুমিত্রা মৌর্য, যিনি 2017 থেকে 2022 সাল পর্যন্ত এই মানঝুয়া বিধানসভা কেন্দ্রের এমএলএ ছিলেন। ওদিক থেকে যিনি সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন ডক্টর জ্যোতি বিন্দ, ওনার পিতা অমিত বিন্দ, যিনি 3 বারের এমএলএ, তিনি রাজনৈতিক পরিবার থেকে অবস্থান করেন। এই বিধানসভা কেন্দ্রটি নিষাদ পার্টির হলেও বিজেপি এখানে প্রার্থী দিয়েছে। এই বিধানসভা কেন্দ্র এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। ফুলপুর বিধানসভা। ফুলপুর বিধানসভার বিধায়ক প্রবীর প্যাটেল বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়।
2022 সালে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 1,03,577টি, যেখানে সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল 1,08,25টি, বিএসপি ভোট পেয়েছিল 33,066টি। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি 2000-এর কিছু বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। যদি এই বিধানসভা কেন্দ্রের জাতিগত সমীক্ষা দেখি, এখানে দলিত ভোটার 75,000, যাদব ভোটার 70,000, প্যাটেল ভোটার 60,000, ব্রাহ্মণ ভোটার 45,000, মুসলিম ভোটার 50,000, নিষাদ ভোটার 22,000, বৈশ্য ভোটার 26,000, ক্ষত্রিয় ভোটার 15,000। বর্তমানে এই ফুলপুর বিধানসভার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এখানে অখিলেশ যাদবের পিটিএ ফর্মুলা কাজ করেছে। এখানে গত বিধানসভা ভোটে যিনি বিজেপি প্রার্থী ছিলেন, তিনি মাত্র 2,500 ভোটে জয়ী হয়েছিলেন। এবং এই বিধানসভার কেন্দ্রে একটি লক্ষণীয় বিষয়, এখানে মায়াবতীর বিএসপি 33,000 ভোট পেয়েছিল। এই বিধানসভা কেন্দ্রটি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এই বিধানসভা কেন্দ্রটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এখানে যে কেউ জিততে পারে। মিরাপুর বিধানসভা 2022 সালে এই মিরাপুর বিধানসভা এখানে সমাজবাদী পার্টি এবং আরএলডির জোট হয়েছিল। সমাজবাদী পার্টি এখানে কোনো প্রার্থী দেয়নি। 2022 সালে বিধানসভা ভোটে এখানে আরএলডি ভোট পেয়েছিল 1,07,421টি, যেখানে বিজেপি ভোট পেয়েছিল 80,041টি এবং বহুজন সমাজবাদী ভোট পেয়েছিল 23,797টি। এই বিধানসভা কেন্দ্র থেকে আরএলডি 27,380 ভোটে জয়ী হয়েছিল। এই মিরাপুর বিধানসভা এখানে 3 লক্ষর কিছু বেশি ভোটার আছে, যার মধ্যে মুসলিম ভোটার আছে 1 লক্ষ, অনুসূচিত ভোটার আছে 50,000, গুর্জর ভোটার আছে 24,000। এখানে সমাজবাদী পার্টির প্রার্থী যিনি হয়েছেন সুম্বুল রানা, যিনি রাজনৈতিক পরিবার থেকে অংশগ্রহণ করেন। ওনার শ্বশুর সমাজবাদী পার্টির প্রাক্তন সংসদ, বাবাও ছিলেন বিএসপির সংসদ। এই বিধানসভা কেন্দ্রে এখানে মুসলিম এবং অনুসূচিত ভোটার মিলিয়ে মোট 1.5 লক্ষ ভোটার হয়েছেন। 2024 সালে লোকসভা ভোটে আরএলডি এবং বিজেপির জোট হয়েছিল। সেই হিসেবে এই বিধানসভা কেন্দ্রে এখানে আরএলডি কোনো প্রার্থী দেয়নি, এখানে বিজেপি প্রার্থী দিয়েছে। যদি আমরা এই বিধানসভা কেন্দ্রটি একটি ভালোভাবে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে এই বিধানসভা কেন্দ্রে এখানে বিএসপির একটি ভালো ভোট ব্যাংক আছে এবং যিনি সমাজবাদী পার্টি থেকে প্রার্থী হয়েছেন, তাঁর বাবা একসময় বিজেপির এমপি ছিলেন। সেই হিসেবে এখানে দেখলে এই বিধানসভা কেন্দ্রটি সমাজবাদী পার্টির যেটা সম্ভাবনা আছে। খ্যার বিধানসভা 2022 সালে বিধানসভা ভোটে এই খ্যার বিধানসভায় আরএলডি এবং সমাজবাদী পার্টির জোট হয়েছিল। সেই সময় সমাজবাদী পার্টি এখানে কোনো প্রার্থী দেয়নি। এই খ্যার বিধানসভার অনুপ্রধান সংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় এবং এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার প্রয়োজন। 2022 সালে বিধানসভা কেন্দ্রে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ভোট পেয়েছিল 1,39,643টি, বিএসপি ভোট পেয়েছিল 65,302টি, আরএলডি ভোট পেয়েছিল 41,644টি এবং বিজেপি এই বিধানসভা কেন্দ্র থেকে 33,000 ভোটে জয়ী হয়েছিল। যদি জাতিগত সমীক্ষা দেখি, এই বিধানসভা কেন্দ্রে যাদব ভোটার আছে 1,10,000, ব্রাহ্মণ ভোটার আছে 50,000, মুসলিম ভোটার আছে 40,000 এবং জাট ভোটার আছে 1,10,000। এই বিধানসভা কেন্দ্রটি বিজেপির একটি ভালো ভোট ব্যাংক আছে এবং বিজেপির একটি শক্ত ঘাঁটি। এবং এই বিধানসভা কেন্দ্রে যিনি সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন, তিনি একসময় বিএসপিতে ছিলেন এবং তারপরে কংগ্রেসে আসেন। বর্তমানে তিনি কংগ্রেসে থাকলেও সমাজবাদী পার্টি তাকে প্রার্থী করেছে। এই বিধানসভা কেন্দ্রটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। কাঠেরি বিধানসভা বিধানসভাটি সমাজবাদী পার্টির গড়। 2012 সাল থেকে এই বিধানসভা কেন্দ্রটিতে শুধু একবার বিজেপি জিতেছিল, তাছাড়া প্রত্যেকবারই সমাজবাদী পার্টি এখানে জিতেছে। 3,70,000 ভোটার বিশিষ্ট এই বিধানসভা কেন্দ্রে মুসলিম এবং কুর্মী ভোটার মিলে 1,78,000 ভোটার আছে এবং ব্রাহ্মণ ভোটার আছে 50,000। 2022 সালে বিধানসভা ভোটে এই কেন্দ্রে সমাজবাদী পার্টির লালজি ভার্মা তিনি জয়ী হন এবং তিনি ভোট পেয়েছিলেন 99,524টি। বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি। নিষাদ পার্টি থেকে আব্দিশ কুমার এখানে ভোট পান 85,548টি, বিএসপি এখানে ভোট পান 5,811টি, সমাজবাদী পার্টি এখানে 7,696 ভোটে জয়ী হয়। এই আসনটি 2017 সাল থেকে সমাজবাদী পার্টির লালজি বর্মা জিতে আসছেন। তার স্ত্রী শোভাবতী বর্মা এখানে প্রার্থী হয়েছেন, যিনি বর্তমান জেলা পরিষদের সভাধিপতিও। এই কাঠেরি বিধানসভা এটি সমাজবাদী পার্টির একটি গড় এবং এখানে নিষাদ এবং বিএসপির একটি ভালো ভোট ব্যাংক আছে। কেন্দ্রে 2022 সালে বিজেপি কোনো প্রার্থী দেয়নি। উপনির্বাচনে এখানে নিষাদ পার্টি প্রার্থী দেয়নি, বিজেপি প্রার্থী দিয়েছে। এই বিধানসভাটি সমীক্ষা করে দেখা যাচ্ছে এখানে সমাজবাদী পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে। সিসামৌ বিধানসভার বিধায়ক ইরফান সোলাঙ্কির বিধায়ক পদ খারিজ হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। 2022 সালে এই বিধানসভা কেন্দ্রে এখানে সমাজবাদী পার্টি ভোট পায় 79,163টি, বিজেপি ভোট পায় 66,897টি, কংগ্রেস ভোট পায় 5,616টি। সমাজবাদী পার্টি এখানে 12,246 ভোটে জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্রে এখানে 45% মুসলিম ভোটার। সমাজবাদী পার্টি জানাকে এখানে প্রার্থী করেছেন, তিনি হলেন নাসিম সোলাঙ্কি, যিনি ইরফান সোলাঙ্কির স্ত্রী।
2012 সাল থেকে এই বিধানসভা কেন্দ্রে ইরফান সোলাঙ্কি পরপর 3 বার জয়ী হয়েছেন এবং এই সোলাঙ্কি পরিবার এই বিধানসভা কেন্দ্রে একটি সম্মানীয় পরিবার। এখানকার সমীক্ষা দেখা যায় এই বিধানসভা অঞ্চলে এখানে 45% মুসলিম ভোটার আছে, যেটি সমাজবাদী পার্টির পক্ষে যাবে এবং এখানে এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি এবং কংগ্রেসের ভোটও এখানে সমাজবাদী পার্টির যাবে। সেই হিসেবে এখানে দেখা যাচ্ছে সমাজবাদী পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে। মোট 9টি বিধানসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টি পেতে পারে সম্ভাব্য 5টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 3টি আসন এবং একটি আসনের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে।